এক দেশে এক রাজা ছিলেন। রাজা খুব শক্তিশালী হলেও একটু রাগী স্বভাবের ছিলেন। রাজদরবারে অনেক জ্ঞানী পণ্ডিত, মন্ত্রী আর সভাসদ থাকলেও সবার মধ্যে সবচেয়ে আলাদা ছিল একজন, সে হলো গোপাল ভাঁড়। গোপাল দেখতে একটু হাস্যকর, মাথায় ছোট টুপি, মুখে সবসময় মুচকি হাসি। কিন্তু তার মাথার ভেতরে ছিল অসম্ভব বুদ্ধি। একদিন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। পাশের রাজ্যের রাজা নাকি বলেছে, আমাদের রাজ্যে এমন এক জ্ঞানী আছে, যে যেকোনো সমস্যার সমাধান করতে পারে। এ কথা শুনে আমাদের রাজা খুব রেগে গেলেন। তিনি ভাবলেন, আমার রাজ্যের লোক কি কম বুদ্ধিমান? তখন রাজা দরবারে ঘোষণা দিলেন, এমন একজনকে চাই, যে পাশের রাজাকে বুদ্ধিতে হারাতে পারবে। সবাই চুপ, কেউ সাহস পেল না। তখন গোপাল ভাঁড় এগিয়ে এসে বলল, মহারাজ, সুযোগ দিলে আমি চেষ্টা করতে পারি। রাজা একটু হেসে বললেন, তুমি তুমি তো শুধু ভাঁড়। গোপাল শান্তভাবে বলল, ভাঁড় হলেও মাথাটা ঠিকই কাজ করে, মহারাজ। রাজা রাজি হলেন। পরদিন গোপাল গেল পাশের রাজ্যে। সেখানে রাজা তাকে 3টি কঠিন প্রশ্ন দিলেন। সবুজ বৃত্ত প্রথম প্রশ্ন, বলতো, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? সবাই ভাবছে, পাহাড়, সোনা, লোহা। গোপাল হেসে বলল, মহারাজ, সবচেয়ে ভারী জিনিস হলো দুশ্চিন্তা। কারণ দুশ্চিন্তা মানুষকে বসতে দেয় না, ঘুমাতে দেয় না, সারাদিন মাথার ওপর বোঝা হয়ে থাকে। পাশের রাজা অবাক। সবাই হাততালি দিল, হাত জোর করে তালি বাজানো। সবুজ বৃত্ত দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে দ্রুত জিনিস কি? গোপাল এক মুহূর্ত দেরি না করে বলল, চিন্তা। কারণ চিন্তা চোখ বন্ধ করলেই অতীত থেকে ভবিষ্যৎ ঘুরে আসে। আবারও সবাই অবাক। সবুজ বৃত্ত তৃতীয় প্রশ্ন, রাজা একটু চালাক প্রশ্ন করলেন, এমন কি জিনিস আছে, যেটা তুমি যত বেশি দাও, ততই বাড়ে? সবাই চুপ। গোপাল মুচকি হেসে বলল, ভালোবাসা, মহারাজ। ভালোবাসা যত বেশি দাও, ততই বাড়ে। লালহাট। এই উত্তর শুনে পাশের রাজা উঠে দাঁড়িয়ে বললেন, তুমি সত্যিই অসাধারণ। তোমার রাজা ভাগ্যবান। গোপাল জয়ী হয়ে ফিরে এল। রাজা খুব খুশি হয়ে বললেন, চাও তো পুরস্কার নাও, সোনা, জমি, যা খুশি। গোপাল বলল, মহারাজ, আমার একটাই অনুরোধ। রাজা বললেন, বলো। গোপাল বলল, রাজ্যের মানুষ যেন সবসময় হাসিখুশি থাকে, অন্যায় কমে, এই কাজটাই আমাকে করতে দিন। রাজা আবেগে বললেন, তুমি শুধু ভার নও, তুমি আমার রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। তারপর থেকে গোপাল ভাঁড় শুধু মজা নয়, বুদ্ধি আর ন্যায় দিয়ে রাজ্য চালাতে রাজাকে সাহায্য করত। আর রাজ্যের মানুষ শিখল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বুদ্ধি চেহারায় নয়, কাজে বোঝা যায়।